হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমি মমতা তোমাদের মধ্যে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো আজকে গেছিলাম ডাক্তারের কাছে, এসে স্নান ধান করে এখন প্রায় ঘড়িতে বাজে 2:45। তো এসে এতটা ক্লান্ত হয়ে গেছি যে শুয়েছিলাম, আর ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকে চান করিয়ে খাইয়ে নিয়ে গেছিলাম। তো এত ক্লান্ত হয়ে গেছি, একটু শুয়েছিলাম। তারপরে শুয়ে উঠে স্নান করে এসেছি। তো মেয়ে বললো যে একটা ডিম সিদ্ধ করতে দাও, ভাত খাবো। তো কদিন ধরে এক সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছি। ডাক্তারের কাছে গেছিলাম, কারণ ছোটো মেয়েটার গায়ে কি বেরিয়েছে আমরা বুঝতে পারছি না, ওই জন্য নিরামিষ খাচ্ছিলাম। তো আজকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারবাবু বললেন যে নিরামিষের কোনো ব্যাপার নয়। এর ওষুধ দিলেন, কি ওষুধ দিয়েছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আমি যেরকম 12টার দিকে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো আমার ঘর তো যেরকম রেখে গেছিলাম ওই রকমই আছে, কেউ গোছানোর নেই বা পরিষ্কার করার মতো কেউ নেই। আমার এসে আবার এত ক্লান্ত হয়ে গেছি যে একটু পরে স্নান করে এসে তারপরে পরিষ্কার করলাম। ঘরটা ঝাড় দেওয়াও হয়েছিল না, মোছাও হয়েছিল না। তো জামা কাপড়গুলো আমি বিছানা থেকে গুছিয়ে নিচ্ছি। এগুলো প্রত্যেক দিনকার কাজ, প্রত্যেক দিন না গোছলে অনেক এত জামা পালা পড়ে যায় আমার, কি বলবো জামা কাপড়। তো ঘরও পরিষ্কার করা হয়েছিল না। তো মেয়ে ঘুমিয়ে আছে দেখে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে পরিষ্কার করে মুছে নেব। আমি প্রত্যেক দিনই মুছি, যেদিন ভালো লাগে না শরীর, 2-1 দিন সেদিন হয়তো মুছতে পারি না। তো যদি বেলা চলেও যায় তাও মুছে নিই ঘরটা আমি, কারণ দেখো ছোটো মেয়ের গায়ে কি বেরিয়েছিল বুঝতে পারিনি। তো গুটি গুটি গায়ে বেরিয়েছিল, ভেবেছিলাম যে 2-1 কমে যাবে একা একাই, কিন্তু কমেনি, আস্তে আস্তে বেশি হচ্ছে। তো তো আমি এত ঘরদোর পরিষ্কার করে রাখি, তবুও একজন দেখে বলেছিল যে কিছু বিষাক্ত ঠেকেছে, ওই জন্য ওইরকম হয়েছে। নিম পাতা দিয়ে ধুয়েও দিয়েছিলাম, তবুও কমেনি। তো আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো। তো নিয়ে গেলাম ডাক্তারে। তো দেখেই বকাবকি শুরু করলো যে আগে আরও নিয়ে আসা দরকার ছিল। তো মেয়ে নখ দিয়ে খুঁটে আরও বেশি করছিল। তো ডাক্তারবাবুর কাছে তো ওষুধ নিয়ে আসলাম। 2টো লোশন দিয়েছে, 2টো খাওয়ার ওষুধ দিয়েছে, দেখা যাক কী হয়। তো বড় মেয়েটার জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। আমার ঘর দূর পরিষ্কার করতে করতে ডিম সিদ্ধটা হয়ে গেছে। বড় মেয়ে তো তো নিরামিষ খাচ্ছে, খেতে গিয়ে একটু অসুবিধা, আমাদের বড় মানুষ তাই অসুবিধা হয়ে যায়। তো ছেলে মানুষ, তো অসুবিধা হবেই। তো কী করব, ওকে আজকে আমি একটা ডিম সিদ্ধ করেই দিলাম। আর নিরামিষ তরকারি করেছিলাম, তো ওকে দিয়ে আমিও খেতে বসে গেছি। তো এখন প্রায় বাজে 3:45 মতো। দেখো মেয়ের জন্য কী ওষুধ নিয়ে আসলাম। 2টো লোশন দিয়েছে, 2টো খাওয়ার। তো ভিডিওটাই